আমি থাকি লন্ডনের মতো একটি ব্যস্ত শহরে। একটি শহর যে কখনো থামে না। ট্রেন ছুটে যায়, মানুষ দৌড়ায়, স্বপ্ন, দায়িত্ব একসাথে কাঁধে নিয়ে। এই বাস্তবতার মাঝেই নীরবে এক জীবন প্রতিদিন শুরু হয়। আমার ঘরে থাকা মায়ের জীবন। তার সকাল শুরু হয় সূর্যের আগেই, কোনো অফিস ব্যাগ নয়, কিন্তু হাতে থাকে দায়িত্বের ভার। ঘুম ভাঙে সন্তানের ঢাকেই, আর দিন শুরু হয় অন্যদের প্রয়োজন দিয়ে। লাঞ্চ বক্স, ঘরের কাজ, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, সব কিছু একসাথে সামলাতে হয়। কিন্তু এই কাজগুলোর জন্য কোনো প্রশংসা নেই, নেই কোনো বেতন। কখনো কখনো নিজের নামটুকু হারিয়ে যায় আমার। এই শহরে আমি শুধুমাত্র একজন অভিবাসী। ভাষা সবসময় সহজ নয়, একটা ফোন কল করতেও দ্বিধা, একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতেও ভয়, পরিচিত মানুষ কম, নিজের মতো কাউকে পাওয়া কঠিন। অনেক সময় চার দেয়ালের মাঝে আমার দিন কাটে। বাইরের আকাশ ধূসর, মনের ভেতরে জমে থাকা প্রশ্ন, আমি কি শুধু একজন মা? আমার স্বপ্নগুলো কোথায়? কখনো মনে হয় এই বিশাল শহরে আমি যেন অদৃশ্য। আমার ক্লান্তি কেউ দেখে না, আমার মানসিক লড়াই কেউ বোঝে না। তবুও এই জীবনের মাঝেই লুকিয়ে আছে আশীর্বাদ। আমার সন্তানের প্রতিটি মুহূর্তে পাশে থাকার সুযোগ, প্রথম হাঁটা, প্রথম কথা বলা, প্রতিদিনের অজস্র মুহূর্ত টাকা দিয়ে কেনা যায় না। যখন ছোট্ট দুটি হাত জড়িয়ে ধরে বলে, মামা, আই লাভ ইউ, আমাকে হাগ করে, তখন সব কিছুর কষ্ট আমার মন থেকে দূর হয়ে যায়। এই মা সে আমি শিখি ধৈর্য, আমি শিখি নিজেকে ভেঙে আবার করতে। আমি শক্তিশালী হই নীরবে, নিভৃতে। আমার ত্যাগ গড়ে ওঠে একটি পরিবার, আমার ভালোবাসায় তৈরি হয় একটি নিরাপদ ঘর। আমার হয়তো কর্পোরেট দুনিয়ার কোনো অংশ নেই, কিন্তু ভবিষ্যৎ গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আমিই করছি। লন্ডনের এই ব্যস্ত শহরে একজন স্টে অ্যাট হোম মায়ের জীবন আমার। হয়তো হেডলাইন আসে না, কিন্তু আমার অবদান অমূল্য। এই গল্প সংগ্রামের, কিন্তু ভেঙে পড়ার নয়। এই গল্প ত্যাগের, কিন্তু শক্তিহীনতার নয়। এই গল্প সেসব মায়েদের যারা প্রতিদিন নিজের স্বপ্নকে একটু থামিয়ে অন্যের স্বপ্ন গড়ে তোলে। লন্ডনে অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে একা ঘরে থাকা মা শুধুমাত্র একজন মা নয়, সে একজন যোদ্ধা, নীরব, অদম্য এবং অপরিসীম আশীর্বাদ। ভালো থাকুক দুনিয়ার সকল মা, আর তাদের সন্তানেরা থাকুক দুধে ভাতে। আমি আজকে গরুর মাংস রান্না করলাম। রান্না করে, যেহেতু আমি সবসময় গরুর মাংসটা হাতে মেখে রান্না করার চেষ্টা করি, আজকে যেহেতু সময় একটু কম ছিল, আমি সেটাকে একটু অন্যভাবে রান্না করেছি। প্রথমে বেরেস্তা করে সেই গরম তেলের মধ্যে মাংসটা দিয়ে, সব মশলা দিয়ে একটুখানি মেখে তারপরে সুন্দর করে ওইটাকে রান্না হতে দিয়েছি। এরপরে কষানো হয়ে গেলে পানি দিয়ে বাস শেষ। লাস্টে একটু বেরেস্তা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এরপরে আমি এখানে করছিলাম হচ্ছে ডিশগুলো ক্লিন। আমি সবগুলো ডিশ জমিয়ে রাখি, যেহেতু আমার স্কিন অনেক ড্রাই। ইভেন দেশে থাকতেও গরমের মধ্যে আমার সবসময় হ্যান্ড ক্রিম ইউজ করা লাগতো। হ্যান্ড গ্লাভস পরে ধোয়ার চেষ্টা করি, এবং সিঙ্কটা অবশ্যই রান্নার পরে আমি একবার ধুয়ে ফেলি, কারণ অনেক ধরনের জার্ম তৈরি হয়, স্পেশালি মাছ বা মাংস ধোয়ার পরে বা পরিষ্কার করার পরে ডেফিনেটলি সিঙ্ক সাবান দিয়ে ধোয়া উচিত। এটা একটা হাইজিনের ব্যাপার আছে। আর রান্না শেষে কিচেন ক্লিন না করা পর্যন্ত আমার মনে হয় না আমার কাজ কমপ্লিট হয়েছে। মাথার মধ্যে ঘুরতে থাকে কখন আমার কিচেনটা ক্লিন করব, কখন এই ঝামেলা থেকে মুক্তি পাবো। সারাদিন তো একটার পর একটা করতেই হয়, একটা কাজ ফেলে রাখলে আসলে শান্তি লাগে না। তো সিঙ্কে আমার কিচেন ক্লিনের জন্য আমি এই এলবো গ্রিসটা ব্যবহার করি। এটা খুবই ভালো। রান্নার যত স্মেল আছে, আপনি যেখানে রান্না করবেন তার আশেপাশে সবখানে স্প্রে করে 1 বা 2 মিনিট অপেক্ষা করে যদি ওয়াইপ করে ফেলেন সুন্দর করে। আমি বারবার এখানে কাপড়টা ধুয়ে নিচ্ছিলাম যাতে গ্রিসগুলো লেগে না থাকে, কমপ্লিটলি ক্লিন হয়ে যায় কিচেনটা। এতে করে রান্নার স্প্রেটা ইউজ করলে এতে করে রান্নার স্মেলটাও কিছুটা চলে যায়। আর সাথে একটা ক্যান্ডেল আমি অবশ্যই জ্বালাই, মাঝে মাঝে
আগরবাতি জ্বালাই যদি মাছ রান্না করি। আমার কাছে মনে হয় মাছের স্মেলটা একটু বেশি স্টিং করে। আর এরপরে হয়ে গেল আমার সব কিচেন ক্লিন। পুরো কিচেন ক্লিন করার পরে কাপড়ের অবস্থাটা তো খুবই বাজে হয়ে যায়, বিশেষ করে স্টোভ যখন ক্লিন করি দেখেন কীরকম কালো কালো দাগ। এটা আমি 1 চামচ ডিটারজেন্ট আর পানি দিয়ে চুলায় কিছুক্ষণ সিদ্ধ করে নিব, এতে করে খুব সুন্দর ক্লিন হয়ে যাবে।